জিজ্ঞেস করবার জন্য ভার করলো উদ্ধবের কাছে। মহারাজ উদ্ধবের উপর দায়িত্ব করলো। এই উদ্ধব কে ছিল? বৃষ্টিনাং প্রবোধ মন্ত্রে কৃষ্ণস্তু দ্বৈত শাখা বৃহস্পতি তব শিষ্যেন বুদ্ধি সত্যম উদ্ধব। বৃষ্টিগণের উপদেশদাতা, যাদব কুলের উপদেশদাতা ছিলেন এই উদ্ধব। বৃহস্পতির শিষ্য ছিলেন। জ্ঞান, পাণ্ডিত্য, শাস্ত্র, পরিচর্যায় মহৎ শক্তি। বিচার না করে কোনো কিছু গ্রহণ করতেন না। যে কোনো কথা তার সামনে বলে কেউ পার পেত না। বিচার করে গ্রহণ করে জগৎকে শোভন করাতেন। এমন ব্যক্তি ছিলেন উদ্ধব। আবার কৃষ্ণের পরম বন্ধু। বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুরাম মধুমঙ্গলাদি কত শাখা, উদ্ধব হচ্ছে মথুরার শাখা, পরম প্রিয় শাখা। বৃহস্পতির শিষ্য, বুদ্ধি সত্যম উদ্ধব। তার বুদ্ধি বিবেচনা অত্যন্ত প্রখর। তার উপর দায়িত্ব পড়ল। তুমি একটিবার জিজ্ঞেস করতে পারো কেন কৃষ্ণ সেবা নেয় না? সেও নেয় না, আমরাও কেউ নেই না। কোথায় ত্রুটি? উদ্ধব বলছে এই ব্যাপার যাব। তুমি সেবা দাও। সেবার কালে কে জিজ্ঞেস করবো? সেবার বস্তু সাজিয়ে এনেছে বড় একটি থালার মধ্যে। গোবিন্দ আজও বন্দনা করে থালাটি সরাতে যাবেন। উদ্ধব মহারাজ পাশে এসে বসে জিজ্ঞেস করছে, সখা, শুনেছি বন্ধুর কাছে বন্ধুর কোনো গোপনীয়তা নাই, কোনো সংকেত প্রবৃত্তি নাই। আমার কাছে তুমি সংকোচ করো না। সখা শুদ্ধ জ্ঞানে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। তুমি আমি তো সম বন্ধু। তাহলে আমার কাছে কিছু গোপন করো না। আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবে। বলে বলো। বলতে পারো প্রত্যেক দিন আহার ত্যাগ করো কেন? কি দোষ করেছে মা দেবকী? তোমার কারণে সমগ্র মথুরা মণ্ডল উপোস। তুমি তো ভক্তবৎসল, তুমি তো ভক্তের কষ্ট গ্রহণ করো না। তুমি ভক্তকে হাসাতে শিখেছ, ভক্তকে ভালোবাসা দিতে শিখেছ। তোমার কারণে ভক্ত উপোস, এটাও তো কষ্ট। এই কষ্ট দিচ্ছ কেন? এই জগতে আমরা উপোস করি না? যে কোনো পূজায় করি না উপোস? কতক্ষণে পুজো হবে? আমাদের উপোসের ক্ষমতা অনুযায়ী ঠাকুর মশাইকে সময় দিই। হ্যাঁ, সবচেয়ে সুইটেবল সময় হচ্ছে 8টা থেকে 9টা। ঘুম থেকে উঠবো, স্নানাদি করব, গুছিয়ে দেব, ঠাকুর মশাই আসবেন, পুজো করেই চলে যাবে, তাড়াতাড়ি খাবো। পুজো হবে নাকি? এটা পুজো না। খাদ্যের প্রতি লোক, কতক্ষণে পুজো হবে? কোনদিন পুজো হয় না। এই পুজোর সার্থকতা নেই। গত বছর লক্ষ্মী পুজো একজন ব্রাহ্মণকে এক নেতার বাড়ি থেকে পিটিয়েছিল। সেই ছেলেটি গিয়ে থানায় অভিযোগ জানিয়েছিল যে আমি একটু দেরি করেছি বলে আমাকে সেই নেতার বাড়ি থেকে আঘাত করা হয়েছে। একটা ব্যক্তিও সেই ছেলেটির পক্ষ নিয়ে দাঁড়ায়নি। কতটা কষ্ট পেয়েছে সে? আঘাতটা করলো কেন? না, নেতার স্ত্রী উপোস থাকতে পারে না, তাই ব্রাহ্মণের গায়ে হাত। এই পুজো কি সার্থক হয়েছে? ব্রাহ্মণকে আশীর্বাদ দেবে না অভিশাপ দেবে? এমন পুজো করো না যাতে অভিসম্পাদ প্রাপ্তি করতে হয়। উপোস তুমি যেদিন যে দেবতারই করো, উপোস অর্থে সেই দিনগুলোয় তোমার মধ্যে কাম নিবৃত্তি করবে, ক্রোধ শান্ত করবে, লোভ প্রশমন করবে, মত্ততা আনা যাবে না, মোহ বিসর্জন দাও, মাৎসর্যের দিকে যাওয়াই যাবে না। সর্বকিছুকে লক্ষ্য রাখতে হবে সেই যার সেবা করছো তার চরণে। এটা হলো উপোস। ওই পুজো করা মাত্রই খাবো, এটা পুজো, এটা নয়। খেয়ে দে উপোস এমন হবে না। তাহলে মথুরা মণ্ডলকে তুমি উপোস করিয়ে রাখছো, এটা কি ঠিক করছো বন্ধু? কি কারণ আমায় বলো। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছে যে দেখো ভাই, এই যে পুরো সেবার থালা, কত কিছু পাক করেছেন, কত ব্যঞ্জনাদি কত কিছু দিয়েছেন আমার মা দেবকী, কিন্তু সমগ্র বিষয়ের মাঝখানে একটা বস্তু দেখতে পাও। বলতো কি? কেউটা তো নবনী, তোমার প্রিয় বস্তু। ওইটা দিয়েই তো বড় অপরাধ করে ফেলে। ওই নবনীর ভাণ্ডটার মধ্যে আমার যশোমতী মায়ের মুখটা ভেসে ওঠে।
আমার দেহটা এখানে থাকলে কি হবে জানো উদ্ধব? আমার ব্রজমণ্ডলে আমার মনটা আছে। আমি জানি আজকে 7 দিন আমি সেবা করি না তো, আমার মা এরকম কত 7 দিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে। আমি এই মথুরায় বসে বলে দিচ্ছি আমার মা কতগুলো দিন ধরে উপোস, তাহলে সে উপোস থাকলে আমি কি করে সেবা করি বলো? উদ্ধব মহারাজ বলছে হতেই পারে না। কোথায় বৃন্দাবন আর কোথায় মথুরা? সেবা দিয়েছে, সেবা করো। বলে না, ওই নবনীর ভাণ্ড যেন বলছে কেঁদে কেঁদে যে আমার যশোমতী মা আজও নবনী তৈরি করে, কই কৃষ্ণ তো আসে না। আজও নবনী তৈরি করে করে রেখে দিয়েছে ঝুলায়, শিকায় তুলে কৃষ্ণ সেবার জন্য, ওই কৃষ্ণ তো আসে না। সে যে বলে গেল আজ যাই কাল আসবো, কত বড় প্রতারণা করে গেল, আর তো এলো না। তুমি একটি কাজ করতে পারো, আমি তখনই সেবা করব। তুমি একটি বার গিয়ে আমার মা বাবা, আমার যশোমতী মা নন্দ বাবার কুশল বার্তাটা এনে দেবে, আমার কুশল বার্তাটা গিয়ে দেবে। উদ্ধব মহারাজ বলছে এটা তো কোনো ব্যাপারই না, এই তো বৃন্দাবন, যাবো আর আসবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে না উদ্ধব, বৃন্দাবন যাওয়া সহজ, বৃন্দাবন থেকে আসা সহজ না। বৃন্দাবন মাধুর্যের ভূমি, বৃন্দাবন প্রেমের ভূমি, বৃন্দাবন ভালোবাসার ভূমি। একবার বৃন্দাবনে যদি কেউ যায়, ওই বৃন্দাবনের সমস্ত কিছু তাকে টেনে রাখে, সে আসতে চাইলেও আসতে পারে না। উদ্ধব কথা মিলিয়ে নিও, তুমি বৃন্দাবন যেতে পারবে কিন্তু সহজে আসতে পারবে না। এই ব্যাপার নাকি? বৃন্দাবন সম্বন্ধে আমায় বোঝাচ্ছ? বলে আমার ধৃষ্টতা। ভগবান শ্রীকৃষ্ণ বলতে আমার ধৃষ্টতা, আমি বৃন্দাবন সম্বন্ধে নিজেই বুঝি নাই। এই সমস্ত পৃথিবীর অংশভূতা বৃন্দাবন নয়, এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পৃথিবীর বাইরের অংশ। এই পৃথিবীকে সৃজন করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর এই বৃন্দাবন ধামকে সৃষ্টি করেছে স্বয়ং ভগবান। এই হৃদয় থেকে, আনন্দ অংশ থেকে এই ব্রজমণ্ডলকে সৃজন করেছে, এই 84 ক্রোশ ব্রজমণ্ডলকে সৃজন করেছে, আর কিছুক্ষণের মধ্যে বিলীন হতেন। তাই বৃন্দাবন ধাম ভগবানের হৃদয় থেকে প্রকাশ। তাই সেই ব্রজবিপিনে যে মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি নিজে জানতে পারি নাই। বৃন্দাবনে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই 4 ভাবের ভক্ত যত বর্তমান, ভগবান তাদের কাছে বাধা, নিজেই জানতে পারলেন না। তাই ব্রজবিপিনকে জানবার জন্য, ব্রজবিপিনের রায়কিশোরী প্রেম মাধুর্য আস্বাদনের জন্য এবং নিজের স্বরূপ কেমন সেটা আস্বাদনের জন্য তিনি গৌর হয়ে এই নবদ্বীপে চলে আসলেন, এই গুপ্ত বৃন্দাবনে চলে আসলেন। সেই বৃন্দাবনকে শ্রবণ করবেন, আস্বাদন করবেন, দর্শন করাবেন বলে। তাই আজকে উদ্ধব মহারাজকে বলছেন আজকে আমার গিয়ে 2টো কাজ করবে। এক হলো নন্দ বাবা এবং মা যশোদার কথা শুনে আসবে আর আমার কথা জানিয়ে আসবে, এইটা। আর গোপীদের কাছ থেকে গোপীদের একটু ঔষধ দিয়ে আসবে, ওরাও মৃত প্রায়। হ্যাঁ, এখন উদ্ধব মহারাজ বলছে ঔষধ দেব, আমি কি বৈদ্য? আমি কি কবিরাজ? ঔষধ আবার কি? আর গোপী কারা? বৃন্দাবনে গোপী কারা? গোপী তারা যারা কৃষ্ণের হৃদয়ে যত আশার আলো, গোবিন্দের হৃদয়ে যা কিছু আশার উদ্ভব, সেই আশার স্বরূপই হচ্ছে এক একজন গোপী। গোবিন্দের হৃদয়ে আমার যেরকম আশা হচ্ছে আমি যদি 1 গ্লাস জল পান করতাম, আমাদের হৃদয়ে এক একটা আশা, এই আশার স্বরূপিনী এক একজন গোপী। সেই গোপীরা ব্রজমণ্ডলে আজকে 10ম দশা প্রাপ্ত। 10টা দশা ঘটেছে তাদের মধ্যে, শেষটা হলো মৃত্যু। তা মহাজনেরা বলছে মৃত্যু তো কৃষ্ণ ভক্ত চায় না, তাই তারা হয়েছে মূর্ছা। তাই আজকে বৃন্দাবনে রায়কিশোরী বলছে আমার মরণ হলেই ভালো হতো, কিন্তু মরতে পারছি না, দেহটাকে ধরে রেখেছি। তার ললিতা বিশাখা বলছে দৈনিক খালি মরবি মরবি বলিস, মরতে পারিস না? যমুনার জলে ডুবে মরতে পারিস না, খালি মরবি মরবি বলিস যে? বলে ধরে রেখেছি তো। এই প্রাণসত্তায় প্রাণবল্লভকে ধরে রাখতে হয়।
এই প্রাণবল্লভকে ধরে রাখতে হয়, যদি ছেড়ে দাও তাহলে কোথায় না কোথায় পালিয়ে যায়। আর যদি কোনোদিন ধরতে না পারো, ধরা দিয়েছে তো, এখন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। তখন যদি আর ধরা না দেয়, তাই রাধারানী বলছে আমি ধরে রেখেছি আমার প্রাণবল্লভকে। বলে কোথায় ধরেছিস? বলে প্রাণবল্লভের রাঙা রাঙা চরণকে ধরে রেখেছি। কবে আসবে সে? আমি সেই আশে আছি। তাই আজকে উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি যাও, ওরা মরে আছে, ওদের ঔষধ দাও, ওরা আবার বেঁচে উঠবে, ওদের পুনর্জন্ম হবে, ওদের একটু ঔষধ দাও। তো কি ঔষধ দেব? আমি তো বৈদ্য নই, কি ঔষধ দেব? বলে মত কথা, মত কথা, আমার কথা দিয়ে শ্রবণ করাবে। তারা মৃত গাছ, মৃত মাটিতে জল পরশে যেমন বেড়ে ওঠে, আবার তার মধ্যে পত্র হয়, পুষ্প হয়, ফল হয়, তেমনি দেখবে ওই গোপীরা আবার পুনর্জন্ম পাবে। আমার কথা ওদের শ্রবণ করো, মত কথা। তারা তো আমার মনের জন, মন মনস্কা মনত ভাব, তারা আমার মনে আমার প্রবেশ করেছেন। মহারাজ উদ্ধব সে রাখাল বেশে এসেছে আজকে রাজা নন। এসে বৃন্দাবনের সীমানায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন কিছু গোপ বালককে, বলতে পারো নন্দ মহারাজের বাড়িটা কোথায়? গোপ বালক গুলো উত্তর দিচ্ছেন, এই যে জলের রেখা দেখতে পান, এই রেখা ধরে ধরে এগিয়ে যান। নিতাই গৌর। এই যে রেখা দেখতে পান,